গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে উঠে নিয়ে ডেলিকার মতো আজকে দিনের আমি এই ব্লগটাকে শুরু করে দিয়েছি। আজ সকালে উঠে নিয়ে আমি চান টান সব করে নিয়েছি, তার কারণ আজকে বিপত্তারিণী পুজোর দিন। আর শাশুড়ি মাও সকাল সকাল উঠে নিয়ে ঠাকুর ঘরে চলে গেছে, পুজোর সমস্ত কিছু জোগাড় ওগুলো সব করছে, কারণ কিছুক্ষণের মধ্যেই শাশুড়ি মাও চলে যাবে পুজোর ওখানে। আর আমিও সকাল সকাল চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর এবারে আমি ঘর দুয়ার সমস্ত কিছু গোছাবো, আর তারপরে দুপুরে রান্নাবান্নাতে লেগে যাব। যাই হোক, সকাল থেকে যা করব সব কিছুই তোমাদের সাথে থাকবে। তো চলো দেরি না করে দিনটাকে শুরু করা যাক। নিচের এই রুমগুলো আমার গোছানো কমপ্লিট হলো এতক্ষণে। সকালবেলায় ঘর দুয়ার সমস্ত কিছু গোছানো আমার হয়ে গেছে। আর এখন গিয়ে দেখি মাও কিছুক্ষণের মধ্যেই বেরোবে। তো যাই, গিয়ে নিয়ে মাকেও একবার দেখে আসি যে সব কিছু ঠাকুরের আয়োজন সব কিছু করা হলো কি হয়নি। মা এখানে রেডি হয়ে গেছে, সকাল থেকেই পুজোর জোগাড় সব কিছু করছিল। আজকে বিপত্তারিণী পুজোর যেখানে সব থালা টালা সব সাজিয়েছে। এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। মাও রেডি হয়ে গেছে। একদম একদম, আচ্ছা ঠিক ঠিক, একদম। মায়েরও হয়ে গেছে, মা এখন যাচ্ছে। সকাল সকাল উঠে নিয়ে শাশুড়ি মা পুজোর জন্য সুজির পায়েস বানিয়ে নিয়েছে, সাথে লুচিও করা হয়ে গেছে। শাশুড়ি মাও পুজো দিতে সব চলে গেছে, আমাদের সবার জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে জলখাবারে সেরকম কিছু বানাতে পারিনি, তাই বাইরে থেকে টুকুন কচুরি তরকারি ওগুলো সব এনে দিয়েছিল আমাদের জন্য। আর ছেলেটাকে দুধ রুটি, ওর রুটি বানিয়েছিলাম, ওর দুধ রুটি খাইয়ে দিয়েছি। আর এখন দেখি দুপুরবেলা রান্নাবান্না সব করতে হবে। আপাতত সকালে উঠে আজকে ভাত টাত ওগুলো সব আমি চাপিয়ে দিয়েছি, এখন ভাত হচ্ছে। আর বাদ বাকি যা রান্না হবে সেগুলো সবই এখন করতে হবে, সেগুলো সব বাকি আছে। তো যাই, এবার ওগুলো করি। আজকে যেহেতু পুজোর দিন, তাই সব কিছুই নিরামিষ রান্নাবান্নাই হবে। তো দেখি গিয়ে যে কি রান্নাবান্না করি। আর ছেলেটা তো ভাত খেতেই চাইছে না, তো এই দেখি ওর জন্য ভাবছি আজকে একটু ডালিয়া বানিয়ে দেবো। তো যাই, আপাতত এবারে সব দুপুরের রান্নাগুলো সব শুরু করি। আমিও এখন ভাত চাপিয়েছি, সবজিপাতি সব কেটে রেখেছি এখানে। আর এদিকে দুধটাকেও গরম করে নিচ্ছি। এই যে গাজর, আলু আর টমেটো এইসব দিয়ে নিয়ে ছেলেটার জন্য একটু ডালিয়া বানিয়ে নিয়েছি। দুপুরে খাবারে ভাত ডাল হয়ে গেছে, আর এখন লায়ের তরকারি আমি চাপিয়েছি। এই যে লায়ের তরকারি চাপিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তার জন্য লায়ের তরকারি, ডাল, ভাত, আর ভাবছি একটু ঢ্যাঁড়স সেদ্ধ করে নেবো। আর ছেলেটা তো অনেক দিন ধরে ভাতই খেতে চাইছে না, তাই ওর জন্য একটু ভাবলাম ডালিয়া করবো। তো ডালিয়াও করে দেওয়া হয়ে গেছে। আর এখন ভাবছি এই তরকারিটাও হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নিয়ে আমি ঢ্যাঁড়স সেদ্ধগুলো এবার চাপিয়ে দেবো। মা পুজো করে সব চলে এসছে, আর এখন প্রসাদের জন্য লুচি টুচি ওগুলো সব ভাজা হচ্ছে, আমি বেলছি, মা ছাঁকছে। আর সুজির পায়েস করা তো হয়ে গেছে। এই যে এগুলো সব বেলে রেখেছি, তেল গরম হতে দিয়েছি।
সন্ধেবেলার টাইম, এখন দেখি একটু চাটা করবো, চাটা খাবো। পুচু তো দাদুর সাথে গেছে একটু মন্দিরে, আর মন্দির থেকে আসুক তারপর ওকে একটু স্যারেলাক খাওয়াতে হবে। এখন যাই, গিয়ে নিয়ে চা চাপাই। রাতের খাবারে আজকে লুচি, আলু ভেজেছি, সাথে মিষ্টি, অল্প তরকারি, এইসব নিয়ে বসলাম। কে রে? কে আমার আলু ভাজাগুলো খাচ্ছে রে? কে খাচ্ছে? দুধ রুটি যে তোমার খাওয়া হয়ে গেছে বেটা। ইস, টপ টপ করে মুখে ঘুরছে। রাতেবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন এবার আমরা শুয়ে পড়বো। আর আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যেন আমার ডেলিকার ব্লগগুলো তোমরা পেতে থাকো। তো আজকে আমি তাহলে এই দিনটাকে এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। চলো, গুড নাইট, বাই বাই।